আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দিনী মা ও বোনেরা, আজকে আমরা আপনাদেরকে বলে দেব 7টি এমন নেক আমল যা অত্যন্ত সহজ কিন্তু ওজনে অনেক বেশি, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আছে। তাই আমাদের পূর্ববর্তী সৎ যারা ছিলেন তারা জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতেন। আমাদের দৈনন্দিন জীবনের এমন অনেক অলস সময় আমরা কাটাই যেটাকে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা জরুরি। আপাত দৃষ্টিতে সেটা অনেক কঠিন বলে মনে হলেও এমন কিছু সহজ অথচ অনেক বেশি বরকতময় আমল যা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে গেছেন, যা আপনাকে দেবে অফুরন্ত পুণ্য। 1 নাম্বার, অপরকে যথাসম্ভব সাহায্য করুন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলিম দুনিয়াতে অপর এক মুসলিম ভাইয়ের কোনো একটি সমস্যা বা বোঝা দূর করবে, আল্লাহ পাক আখেরাতে তার বোঝা বা বিপদ দূর করে দিবেন। যে মুসলিম অপর মুসলিমের দুনিয়ার কোনো একটি কঠিন ব্যাপারকে সহজ করে দিবে, আল্লাহ পাক ও আখেরাতে তার কঠিন অবস্থাকে সহজ করে দিবেন। আর যে মুসলিম অপর মুসলিমের দোষ ত্রুটি দুনিয়াতে গোপন রাখবে, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি দুনিয়া ও আখেরাতে উভয় স্থানেই গোপন রাখবেন। সুবহানাল্লাহ। আর বান্দা যতক্ষণ তার অপর এক ভাইকে সাহায্য সহযোগিতায় নিয়োজিত থাকবে, আল্লাহ পাকও তাকে সাহায্য করতে থাকবেন। সুবহানাল্লাহ বলুন। 2, হাসি মুখে কথা বলুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ভাইয়ের প্রতি হাসি মুখে কথা বলা সদকা স্বরূপ। সুবহানাল্লাহ। হাসি অনেকটা সংক্রমণের মতো। আপনি যদি কারো সাথে হাসি মুখে কথা বলেন তাহলে আপনি তো ভালো বোধ করবেনই, সেই সাথে যার সাথে হাসি দিয়ে কথা বলবেন সেও ভালো বোধ করবে। আমরা সাধারণত পথে ঘাটে চলতে গিয়ে কারো সাথে চোখাচোখি হলে আমরা দ্রুত চোখ সরিয়ে নেই এবং এড়িয়ে যেতে চাই। আসুন আমরা এই অভ্যাস পরিত্যাগ করি। এই ধরনের পরিস্থিতিতে অপর ভাইকে একটি সুন্দর হাসি দিয়ে অবাক করে দেই। হয়তো সেই ভাই আপনার কাছ থেকে দেখে আরও অনেকের সাথেই এই আমল করবে। এভাবে আপনি সদকা জারিয়া পেতে থাকবেন। 3, ছোট ছোট জিকির করুন। এরকম অনেক জিকির আছে যা অনেক ছোট ও সহজ, আমরাও সেগুলোকে হালকা মনে করে থাকি, কিন্তু বাস্তবিক সেগুলো অনেক উপকারী এবং নেক পাল্লায় অনেক ভারী। যেমন উপরে উঠতে আল্লাহু আকবার বলুন, নিচে নামতে সুবহানাল্লাহ বলুন, কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলুন, সর্বদা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ুন। কালেমায়ে তৈয়বা পাঠ করা, সকাল সন্ধ্যার আজকার ও জিকির করা, ঘুমানোর আগে দোয়া পড়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইত্যাদি পড়া। 4, খাবার নষ্ট না করা। কখনো খাবার নষ্ট করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, যদি কোনো খাবার মাটিতে পড়ে ধুলা লেগে যায় তাহলে সেই ধুলা পরিষ্কার করে যেন খাওয়া হয়, কারণ সেই খাবার না খাওয়া মানে শয়তানের জন্য রেখে দেওয়া। একটু ভাবুন, সমাজে অনেকেই খাবার না খেতে পেয়ে খালি পেটে দিন কাটাচ্ছে। প্ল্যান করে খাবার তৈরি করুন। অতিরিক্ত খাবার থাকলে দান সদকা করে দিন। 5 নাম্বার, আপনার পিতামাতার জন্য প্রতিদিন কিছু না কিছু করুন। আপনার পিতামাতা যদি জীবিত থাকেন তাহলে আপনাকে অভিনন্দন জানাই, কারণ আপনার কাছে 2টি জান্নাত রয়েছে। আর যদি একজন না থাকেন তাহলে একটি জান্নাত থাকবে। আপনার পিতামাতাকে খুশি করার জন্য প্রতিদিন কোনো না কোনো প্রয়াস নিন, তাদেরকে খুশি করুন।
আর যদি তারা জীবিত না থাকেন তাহলে তাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করুন। 6 নাম্বার, প্রতিদিন একটি করে আয়াত মুখস্থ করুন। মনে হতে পারে অনেক কঠিন, কিন্তু এটা অনেক সহজ কাজ। কিন্তু আসল কথা হলো খুব সহজেই আসলে কাজটি করা সম্ভব। এখন সবার হাতেই আছে স্মার্টফোন, তাই কোরআন এখন সবসময় হাতের নাগালে। আপনি গাড়িতে বসে অথবা কোথাও অপেক্ষা করছেন, এমন সময় অলস সময় পার না করে আয়াত মুখস্থ করুন। পরবর্তীতে 5 ওয়াক্ত সুন্নত নামাজে সেই আয়াতগুলো দিয়ে কেরাত পড়ুন। এভাবে 30 দিনে 30 আয়াত মুখস্থ হওয়া মানে পুরো কোরআন শরীফের সূরা মুলক মুখস্থ হয়ে যাওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত বন্ধুরা, আমরা আরেকটি জিনিস আপনাদেরকে আজকে শিক্ষা দেব। সেই জিনিসটি হলো প্রতিদিন 5 কোটি নেক পাওয়ার বিশেষ দোয়া। আপনি আজকে যেই জিনিসটি শিখবেন, এই জিনিসটি যদি শিখতে পারেন তাহলে প্রতিদিন আপনি 5 কোটি নেক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের এই ইসলামিক ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে এমন একটি বিশেষ দোয়া সম্পর্কে আলোচনা করব, যে দোয়া পাঠ করার মাধ্যমে আপনার প্রতিদিন 5 কোটি নেক লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। আমাদের আজকের এই ইসলামিক ভিডিওর প্রথম অংশে আমরা সেই বিশেষ দোয়া সম্পর্কে জানতে পারব, যে দোয়া পাঠ করার মাধ্যমে আপনারা প্রতিদিন 5 কোটি নেক লাভ করতে পারবেন। কেউ ভিডিওটি টানবেন না, ভিডিওটি স্কিপ করবেন না এবং ভিডিও থেকে বের হবেন না, তাহলে দোয়াটি মিস করে ফেলতে পারেন। এবং আমাদের এই ইসলামিক ভিডিওর দ্বিতীয় অংশে আমরা জানব এই ইসলামিক দোয়াটি পাঠ করার বিশেষ পদ্ধতি। যেই বিশেষ পদ্ধতি মেনে আপনারা যদি এই বিশেষ দোয়াটি পাঠ করতে পারেন তাহলে প্রতিদিন 5 কোটি নেক লাভ করতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 20 লক্ষ নেকি পাওয়ার ইসলামিক হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য 20 লক্ষ নেকি দান করবেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উপরের যে বিশেষ দোয়া সম্পর্কিত একটি ইসলামিক হাদিস এর বাংলা অনুবাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটি পাঠ করলে আপনারা 20 লক্ষ নেক পেয়ে যাবেন। এখন আপনারা যদি 5 ওয়াক্ত নামাজে এরপর দোয়াটি 5 বার করে পাঠ করেন তাহলে আপনারা অতিরিক্ত প্রতি ওয়াক্তে নামাজ শেষে 1 কোটি নেক লাভ করতে পারবেন। এই নিয়মে আপনারা দোয়াটি পাঠ করলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায়ের শেষে এর সাথে সাথে 5 কোটি নেকি লাভ করতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটি নেক আপনাদেরকে বলে দেব। সেই নেক কাজটি অত্যন্ত সহজ এবং অনেক গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে অত্যন্ত ছোট একটি কাজ, কিন্তু নেকি অনেক বেশি। পথে কাঁটা পড়ে আছে, পথচারীদের যে কারো পায়ে বিঁধে যেতে পারে এই কাঁটা। আপনি কাঁটাটা সরিয়ে দিলেন। এটা মোটেও ছোট কাজ নয়, কিন্তু দেখতে ছোট দেখা যায়। পথে কলার ছোলা পড়ে আছে, পথচারীদের যে কেউ পিছলা খেয়ে পড়ে যেতে পারে। আপনি কলার ছোলাটা সরিয়ে দিলেন। এটা মোটেও ছোট কাজ নয়। ভারী বোঝা কাঁধে কেউ হেঁটে যাচ্ছে, আপনি তাকে একটু সহযোগিতা করতে পারেন। এটা দেখতে ছোট হলেও এটি মোটেও ছোট কাজ নয়। পিপাসার্ত কোনো প্রাণীকে পানি খাওয়ালেন। এটা দেখতে ছোট মনে হলেও এটা আসলে ছোট কাজ নয়।
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বড় একটি কাজ। দেখতে এসব কাজ ছোট মনে হলেও আল্লাহ তাআলার দরবারে এসব আমলের বিনিময়ে আপনি কবুল হয়ে যেতে পারেন। এরই নির্দেশনা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের ময়দানে আমাদের কোন আমলটি কাজে লেগে আসবে, কোন আমলের কারণে আমরা নাজাত পেয়ে যাব সেটা কেউ জানি না। এজন্য কোনো সামান্য আমলকে তুচ্ছ ভাবার কারণ নেই। সুতরাং ছোটোখাটো আমল করার সুযোগ পেলেও তা গণ্য করা উচিত। অনেক আমল এমন আছে সাধারণত এটাকে দিনের কাজই মনে করা হয় না, মনে করা হয় এটা তো দুনিয়ার কাজ, অথচ এটা অনেক বেশি ফজিলতের একটি কাজ। হাদিস পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জীবনের নানা দিক সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। সেখানে অনেক ছোট ছোট নেকির কাজ এর কথা উল্লেখ করেছেন। সামনে যখন কোনো নেক কাজের সুযোগ আসবে সঙ্গে সঙ্গে তা করে নেবেন। নেক কাজের ক্ষেত্রে কোনো অপেক্ষা করা সমীচীন নয়। কোনো নেক কাজ জীবনের নাজাতের ওসিলা, কোন নেক কাজ আপনার জীবনের নাজাতের ওসিলা হতে পারে আপনি নিজেও বলতে পারবেন না। এজন্য নেকির ভার সমৃদ্ধ করতে হবে, তবেই মিলতে পারে আপনার জন্য নাজাত। অপরদিকে এর মাধ্যমেই ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে। সম্মানিত দর্শক, যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য অনুরোধ করছি। আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।